কাটিংটা কিরম করে করছি একটু দেখুন, আলাদা কাটিংয়ের। আমি লম্বা দিকে কাটছি না, আমি গোল দিকে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেবো এটা সব কটা। সরু সরুও কাটতে পারেন, মোটা মোটাও কাটতে পারেন। সরু কাটলে তাড়াতাড়ি ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গরম জলে সোয়াবিন 1 বাটি ভিজিয়ে দিলাম। এখানটা আমি সোয়াবিনটা 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। টক দই দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন, ঘরে পাতার টক দই। 1/2 চামচি নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। ভালো করে মেখে নেবো মশলাটাকে। মাখাটা হয়ে গেছে, ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এখন চাপা দিয়ে রেখে দিলাম। সাদা তেল নিয়ে নিচ্ছি, এটা সর্ষের তেলে হবে না, সাদা তেল অল্প করে নিয়ে নিলাম। জিরে ফোড়ন দিলাম করে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেজে নেব, হালকা করে একদম ভেজে নেব, লাল বেশি করব না। রসুনের কোয়া দিয়ে দিলাম, 10 গ্রাম আদা দিয়ে দিলাম, কেটে রেখেছি চোখো চোখো করে। একটু কাজু দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। একটা বড় টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, এটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি নেড়ে যাব। এটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া দরকার। টমেটোটা সব গলে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো, তারপরে মিক্সিতে বেটে নেব। এটা একটু ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। 1 মুঠো ধনে পাতা এতে দিয়ে দিলাম, এবার বেটে নেব। আমার পেঁয়াজ বাটাটা হয়ে গেছে। এখানে সাদা তেল নিয়ে নিলাম, এখানে মাখনও চলবে আবার গাওয়া ঘিও চলবে। আমি 1 চামচি গাওয়া ঘি নিয়ে নিলাম। সোয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিল, এবার গ্যাসে দিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে ভালো করে নাড়বো, কেন কাজু আছে দই আছে, নালে লেগে যাবে। আর গ্যাসটা একদম কম করে দেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি নেড়ে যাব। এখানেও কিরম গ্রেভি হয়ে গেছে দেখুন। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো, সব ভালো করে কষে নেব। এক চামচি নুন দিয়ে দিলাম। আমার কষাটা হয়ে গেছে, এবার একটু অল্প করে জল দিয়ে দিলাম। জলটা দিলে সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। এক চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। লঙ্কা বাটাও দিতে পারেন, যে যার এটা মনের মতন জিনিসটা করে দেবেন। ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপরে।
আমার কমপ্লিট রেডি হয়ে গেছে।